তার প্রথমে দক্ষিণবঙ্গটা বলা যাক। প্রথম কথা হচ্ছে দক্ষিণবঙ্গে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার 3 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড না অ্যাভাব নর্মাল হবে। এইটা বলার পর একটা আলাদা উদ্দেশ্য আছে, পরে বলবো। ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী দুদিনে 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হবে তার স্বাভাবিকের তুলনায়, এবং তারপরে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে 4 থেকে 7 ডিগ্রি টেম্পারেচার বাড়বে। মানে এইটা বলার মানে হচ্ছে হিট ওয়েভের সম্বন্ধে ইঙ্গিত দিয়ে দেওয়া, ঠিক আছে? আর এমনিতে আপনার টেম্পারেচার টেম্পারেচার আপনার আগামী এমনিতে টিম্যাক্স আগামী 3 দিনে আপনার 3-4 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে, তারপর ওটা স্ট্যাগন্যান্ট হয়ে যাবে। এবার আমি ভেঙে ভেঙে বলি। সেটা হচ্ছে, আর প্রথম কথা, নো ওয়েদার। গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়েদার নেই, মানে রেন টেন কিচ্ছু নেই। তার কারণ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গে আমরা আইদার ওয়েস্টার্লি উইন্ড, মানে হাওয়া পূর্ব দিক থেকে আসছে, অথবা উত্তর পশ্চিম দিক থেকে আসছে। এবং এই হাওয়াগুলি হচ্ছে শুষ্ক এবং গরম, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা আমাদের এরিয়াতে কোনো রকম বৃষ্টি পাচ্ছি না। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, যে বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোন ইজ ভেরি মাচ ডিসঅর্গানাইজড, অথবা কখনো কখনো হয়তো পজিশনে আসছে, কিন্তু আমরা এতই আনলাকি, বে অফ বেঙ্গলের ময়েশ্চারটা না ঠিক আমাদের মানে ভারতবর্ষের ইস্ট কোস্টের, মানে আমাদের এরিয়ার যে ইস্ট কোস্ট গেছে ঠিক ধার ঘেঁষে বেরিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। বাংলাদেশ ইজ ভেরি লাকি, বাংলাদেশ ইজ গেটিং ময়েশ্চার, একদম পুরো সাদারলি উইন্ড গিয়ে হিট মারছে ওখানে। কিন্তু আমার পশ্চিমবঙ্গ, মানে দক্ষিণবঙ্গ, টোটালি ভয়েড অফ আগামী 5 দিন, ডিউ টু টু ফ্যাক্টস। ওয়ান ইজ আইদার অ্যান্টিসাইক্লোন ওভার দ্য বে অফ বেঙ্গল, যেটাকে আমরা সিজনাল অ্যান্টিসাইক্লোন, ইট ইজ আইদার ডিসঅর্গানাইজড, dislocated, or located in such a way that the moisture outflow is just keeping my Odisha and my West Bengal. But it is straight away hitting Bangladesh. Bangladesh is getting. বাংলাদেশ হয়তো আপনারা এই সময় ওয়েদার খবর টবর পেলেও পেতে পারেন, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা ইন দ্যাট ওয়ে আমাদের লাক খারাপ বলতে পারেন। আগামী 5 দিন মোটামুটি এইরকমই, ওয়েদার কিচ্ছু নেই। প্রথম 3 দিন তাপমাত্রা কত বাড়বে বলে? প্রথম 3 দিন ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি বাড়বে প্রথম 2 দিন, মানে আগামীকাল, আজ এবং আগামীকাল। পরবর্তী 3 দিন, মানে 19, 20, 21-এ, সেক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচারটা নর্মালের থেকে, স্বাভাবিকের থেকে 4 to 7 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি। এর মানে হচ্ছে কি, ওই 3টে দিনে প্রায় সবকটা জেলাতেই আমাদের হিট ওয়েভ কন্ডিশন থাকবে। এবং পরবর্তীকালে আমি যেটা বলতে চলেছি, তাহলে বুঝতেই পারবেন। দেখুন 19, 20, 21-এ অল ডিস্ট্রিক্টস সে আমাদের, অল ডিস্ট্রিক্ট বলতে অল কোস্টাল ডিস্ট্রিক্টস, গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টস অ্যান্ড ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসে আমরা হিট ওয়েভ পাবো। তার মধ্যে স্পেশালি ওয়েস্টের ডিস্ট্রিক্টগুলো এবং ইস্ট মেদিনীপুরে আমরা ওখানে কোনো কোনো জায়গাতে মডারেট হিট ওয়েভ পেতে পারি, সেই জন্য আমরা ওখানে অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছি, আর অন্যগুলোতে সব আপনার হিট ওয়েভের জন্য হলুদ ওয়ার্নিং দিয়েছি। তো আমরা দক্ষিণবঙ্গটা পুরোটাই আপনি হিট ওয়েভ তো পাচ্ছেনই, হিট ওয়েভটা আপনি নিশ্চিন্ত পাচ্ছেন, মানে প্রত্যেক 19, 20, 21 প্রত্যেকটা দিনই। তার মধ্যে কয়েকটি পশ্চিমের জেলাগুলোতে আপনি কিন্তু কিছু কিছু জায়গাতে আপনারা সিভিয়ার হিট ওয়েভ রিপোর্টিংও কিন্তু পেতে পারে। এই যে 4 to 7 ডিগ্রি বলেছি না, 7 ডিগ্রি ওই সাইডে হয়ে গেলে সিভিয়ার হিট ওয়েভ। আর 17, 18 মানে আজ এবং কাল আমরা হিট ওয়েভ কোথায় কোথায় পাচ্ছি? হুগলিতে পাচ্ছি, ওয়েস্ট মেদিনীপুরে পাচ্ছি, বাঁকুড়ায় পাচ্ছি, দুটো বর্ধমানে পাচ্ছি, এবং ইস্ট মেদিনীপুরেও পাচ্ছি। ইস্ট মেদিনীপুরে আমরা হিট ওয়েভ পাচ্ছি, ইস্ট মেদিনীপুরেও হিট ওয়েভ পাচ্ছি, ঠিক আছে? তাহলে এই গেল আপনার সাউথ বেঙ্গল। এবারে আমাদের আসা যাক নর্থ বেঙ্গল। আপনি যে প্রশ্নটা করছেন, নর্থ বেঙ্গলের টেম্পারেচার নিয়ে আপনি যদি বলেন, স্বাভাবিকের নর্থ বেঙ্গলে আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু টেম্পারেচার বাড়বে। নর্থ বেঙ্গলের টেম্পারেচারটাও কিন্তু ছেলে খেলার ব্যাপার না, কারণ আগামীকাল কিন্তু মালদাতে ভালোই টেম্পারেচার রিপোর্ট হয়েছে। হ্যাঁ, মালদাতে 39, কিন্তু যথেষ্ট ম্যাটার অফ কনসার্ন আর কি। এবং সেখানে কিন্তু আমরা বলছি টি ম্যাক্সটা আগামী 2-3 দিনে
এই আগামী 3 দিনে 2-3 ডিগ্রি টেম্পারেচার বাড়বে, এবং সেখানে যদি আপনি মালদাকে ধরে নেন, তাহলে আপনি বুঝতে পারছেন যে ওখানেও হয়তো মালদাতে হয়তো 40 হয়েও যেতে পারে। মালদাটা হচ্ছে একদমই মানে সাদার্ন মোস্ট স্টেট অফ দ্য নর্থ বেঙ্গল। মোটামুটি মুর্শিদাবাদের মতোই একটা হালচাল চলে ওখানে, সেই জন্য ওখানে হতেই পারে আর কি, ঠিক আছে। তারপরে কিন্তু কোনো বিশেষ চেঞ্জ নেই। তবে ওখানে আপনার প্রত্যেক দিনই প্রথম কথা উত্তরবঙ্গের যে নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো আছে, ওখানে কিন্তু প্রতিদিনই বৃষ্টি আছে, আইদার লাইট অর লাইট টু মডারেট, প্রতিদিন আছে। বিকেলের দিকে না, দিন ওটা আপনার কথা হচ্ছে ওখানে রেনভের দিনভর না, দিনভর না, এটা থান্ডারস্টর্ম রিলেটেড আর কি। থান্ডারস্টর্ম বিকেলের দিকে। বিকেলের দিকে সাধারণত হয়, বিকেলের দিকে হয়। অ্যাকচুয়ালি আপনি যদি আরো একটু পূর্বর দিকে যান, তাহলে আরো একটু সন্ধ্যের দিকে, কারণ ওখানে থান্ডারস্টর্মের নেচারটা একটু অন্যরকম আর কি। কারণ ওখানে থান্ডারস্টর্মটা জাস্ট আপনার সারফেস হিটিং এ হয় না, যেটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। ওখানে থান্ডারস্টর্মের নেচারটা একটু অন্যরকম। ওটা হয় বেসিক্যালি একটুখানি এয়ার মাস টাইপের থান্ডারস্টর্মটা ইয়ে হয়। তবে ওখানে এখন হিটিংটাও সাপোর্ট করবে, ওখানেও হিটিং হচ্ছে। তো ওখানে এরকম পজিশন পরিস্থিতি দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে লাইট টু মডারেট রেনফল রয়েছে উইথ থান্ডারি অ্যাক্টিভিটি অন ফার্স্ট 4 days, মানে 17, 18, 19, 20, এবং তারপরের দিন মানে 5th ডেতে আমাদের ওখানে লাইট রেন, মাঝে হালকার বৃষ্টি উইথ থান্ডারি অ্যাক্টিভিটি। সবকটা বৃষ্টি কিন্তু মনে রাখবেন থান্ডারি অ্যাক্টিভিটির সাথে আছে, ঠিক আছে। আর সাউথ এবং নর্থ দিনাজপুর এবং মালদাতে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এই জেলাগুলিতে কিন্তু 2 থেকে 5 দিন, মানে আগামীকাল থেকে শুরু করে 20 তারিখ, 17, 18, 19, 20, 21, ওখানে কিন্তু শুষ্ক আবহাওয়া। তার মানে বুঝতে পারছেন দক্ষিণের প্রভাবটা কিন্তু ওই দুটো জেলাতে পড়ে গেছে, বুঝতে পারছেন তো। এই যে ধরুন 19 তারিখ, এইখানে তাহলে শুক্রবার কিরকম আবহাওয়া থাকতে পারে কি আপনার হ্যাঁ, বলছেন? শুক্রবার মানে হচ্ছে, আর ধরুন শুক্রবারটা হচ্ছে ডে 3 পড়ছে, তাই তো, ডে 3। তো ডে 3তে তো আপনাদের যেটা বললাম আপনার, ফার্স্ট অফ অল ডে 3তে আপনার ডে 3তে টেম্পারেচার তো আপনার অবশ্যই বাড়বে। আপনি আগেই বলেছি টি ম্যাক্স উইল ইনক্রিজ বাই 2 to 3 ডিগ্রি সেন্টিগ্রেড ডিউরিং দ্য নেক্সট 3 days। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে কিন্তু লাইট টু মডারেট রেন উইথ থান্ডারির সম্ভাবনাও রয়েছে, ঠিক আছে, ওটা রয়েছে। আর আপনার দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এবং মালদাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, ওটা শুকনোই থাকবে। আর ওয়ার্নিং আছে, ওয়ার্নিংটা আমার বলে দেওয়া অবশ্যই দরকার। প্রথম কথা, দিনাজপুর এবং মালদাতে কোনো ওয়ার্নিং নেই, কোনো ওয়ার্নিং ওখানে নেই। আর ডে 1 to 4-এ আপনার উত্তরের যে জেলাগুলো আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, ওখানে থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং অলসো, এবং গাস্টি উইন্ড, কখনো 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার, কখনো কখনো 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। আর পঞ্চম দিন মানে 21, 17, 18, 19, 20, 21 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আপনার থান্ডারস্টর্ম উইথ রেন অ্যান্ড, তার মানে এবারে আসা যাক স্পেসিফিক উত্তর হচ্ছে 19 তারিখে আপনার ভোট। 19 তারিখে উত্তরবঙ্গেতে দিনের তাপমাত্রা বাড়ারও সম্ভাবনা আছে। অ্যাট দ্য সেম টাইম আপনার দিনাজপুর এবং মালদা বাদ দিয়ে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে, ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা।